শ্বশুর আব্বার হাত ধরে কাঁদতে লেগেছে, আব্বা গো আমার নসিবে কি হলো আব্বা, আমার জীবনটা অন্ধকার হয়ে গেল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই। যার স্বামী নেই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বাবা গো স্বামীকে হারিয়ে দিলেন, শ্বশুর আব্বার হাতখানা ধরে কাঁদছে আমেনা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, মা তুমি কাঁদিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে টেনশন নিয়ে বসে আছেন, আল্লাহ আমার বেটার কি বিয়ে হবে না, আর আমি জনমদাতা বাবা, বেটাকে কি করে বলবো যে বিয়ে করবে কি করবে না, এই টেনশন নিয়ে বসে আছেন। আর ওই রাস্তা ধরে আব্দুল্লাহর 4টা বন্ধু হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করছেন, চাচা, বলে কি হলো বাছা? বললে চাচা আপনার মন কেন খারাপ আর বারান্দাতে বসে আছেন কেন? বলছে বাবা বলিও না তো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, ছোট বেটা, এখন পর্যন্ত বিয়ে হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না, তার জন্য টেনশন নিয়ে বসে আছি। তো বন্ধুগুলা বলছেন চাচা এই জন্য বসেন? বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছে, ওরে আমার ছেলের বন্ধুরা, তোরা তো আমার বেটার বন্ধু, একটু জানা আমার বেটার কাছে একটু খবর টালে যে উনি বিয়ে করবে কি করবে না, এই খবরটা যদি তোরা নিয়ে আসতে পারিস আর আমাকে দিতে পারিস, তবে তোদেরকে কিছু টাকা দেব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন চাচা চিন্তা নাই, আপনি টাকা দেবেন আর খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। এই কথা বলে দিয়ে বন্ধুগুলা কিন্তু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন মা, আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? এই কথা যেমনই বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা তোমরা যেটার জন্য এসছো সেটা কাজ হয়ে গেছে। বলো কি হয়েছে? আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজটা খারাপ হবে কি হবে না, যে তোমার বাবা ওসরাতে বসে আছে, বারান্দায় বসে আছে বিয়ে দেওয়ার জন্য, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে বাবাকে জানাবো, তাহলে না জানাবে? বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে। কি করে? বলে ভাই আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার তো মনটা খারাপ হয়ে গেল। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হইল কি করে, এই কথাটা ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মন খারাপ যে তোমার বিয়ে হয়ে গেল, ওইদিকে 10টা করে পকেটে টাকা পাইতাম তোমার বাপের কাছে, ওইটা তো গেলই, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা কি করে হলো 4টা বন্ধু বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলো, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে, বলুন আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তো
তোমার বিবির নাম হচ্ছে আমেনা, তার দেশের নাম হলো সোনার মদিনা। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছেন, আমার বন্ধুরা শোনো, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বাপের সামনে ভয় করে যায়নি। তো বন্ধুগুলা ঘুরে গেল যে যখন টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম এই খুশির খবরটা তো দিয়ে দি চাচাকে। গেল চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি কোনো বাপ থাকতো তো হুড়কালিয়ে পিছিয়ে ছুটতো কিনা? আদর যত্ন করে বড় করলাম আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না। তো বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কি করে? বলছেন চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। আব্দুল মোত্তালিব বলছেন, বাবা তাহলে কি করব? বলে চাচা গো, দুনিয়ার লোকের বিয়ে কি জমিনে হয়? এই কথাটা সব লোক মানবে না। আপনি এক কাজ করেন, আপনি মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান আর আমেনাকে নিয়ে চলে আসেন। তো আব্দুল মোত্তালিব বলছেন, বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, তাহলে কি করব? আমি একবার যাই মদিনা, আমার ওই কি বলে আমেনার বাবা আব্দুল ওহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। তো যাওয়ার জন্য আব্দুল্লাহকে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ আসতে ভয় করছে, বাপ শুনবে তো কি করবে, বিয়ে আমার হয়ে গেছে। গেল, কি হলো আব্বা? বলে আরে বেটা, তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য? বলে হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সব সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি একবার যাই মদিনাতে যাব, আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব। আচ্ছা বলুন তো চাচা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? এই গ্রামে কোনো হাজী সাহেব নেই? কি কহে দিলে ৬০০০ কিলো। ইউটিউবে তো শুনেছেন, আমি বলেছি, মুখস্থ নেই মানে ভুলে গেছেন। মক্কা থেকে মদিনা হচ্ছে ৩২৬ কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? একটু ব্রেনে ঢুকিয়ে রাখেন ভাই। আর হাজী সাহেবেরা বলে ৪০০ মিটার। তো ওগুলা জানার দরকার নাই। কেতাবে লিখছেন, সিরাতে মুস্তাফা কেতাবে ৩২৬ কিলোমিটার হচ্ছে মদিনা। তো আব্দুল মোত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আচ্ছা বলুন তো চাচা, এখানে যারা যারা বসে আছেন, যাদের একটু মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। আগে মা কি তো মুশকিল ব্যাপার। ই ভাবছে হাত যদি তুলে এলি তো টাকা যে নেই, টাকাটা কি তোর বাপ দিবে? ভাই মদিনা যাওয়ার জন্য টাকা লাগবে না? কি লাগবে জানেন? মদিনা যাওয়ার জন্য লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নেই তার মদিনা নেই। তো যোগে টাকা নেই, মদিনা যেতে পারি না, যখন ওখান থেকে যাব না তো চলেন আপনাদের গ্রাম থেকে ঘুরে আসি, আমার সাথে একটু মদিনা চলেন। গোটা মাজবে একটু আমার সাথে পড়বেন, ইমানটা তাজা হবে। পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। আরে এখন যে না পরে মদিনা যাবেন, কিন্তু এখন তো বলবেন। এত কাঞ্জুসি করিয়েন না চাচা, একটু পড়েন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা।
আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা এইভাবে করলে কাজ হবে এতগুলো চাচা ভাই যুবক হড্ডা হড্ডি শব্দ বসে আছে এত আস্তে কেন কথা হচ্ছে আপনাদের আরে নবীর মাহফিলে বসে আছেন ভাই আর এটা এমনই একটা মাহফিল এটা হচ্ছে কেতাবে লিখছেন এই জায়গাটা হচ্ছে জান্নাতি বাগিচা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো লিখছেন যদি কেউ বাড়ি থেকে নিয়াত করে আসে ওযু করে টুপি মাথা দিয়ে পবিত্র সভাতে বসেন আর কাউর ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায় আর শহীদের কোনো হিসাব হয় না বা হিসাব জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনারা চিন্তা করেন কত সুন্দর মাহফিলে বসে আছেন আর ইয়াদেরকে দেখেন সব মাহফিলের বাইরে বসে আছে কথা শুনবে না পড়ুন আপনারা পড়ুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই জোরে বলুন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার 326 ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব মদিনায় পৌঁছে গেল আর মদিনায় যেমন যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে আব্দুল ওয়াহাবের সঙ্গে তো দেখা করতে গেল কিন্তু ভাই তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর আব্দুল ওয়াহাবের বাড়ি ঢুকবে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি এত দূর থেকে তো চলে আসলাম এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাব তার বাড়ি চিনব কি করে টেনশনে পড়ে আছে রাস্তা ধরে যাচ্ছেন ওয়াতো ইজ্জো মানতাসা ওয়াতো জিল্লো মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব ওইটাই আমেনার বাবা চলে আসে তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব ওই লোকটাকে জিজ্ঞাসা করে ডাকছেন ও ভাইয়া এদিকে আসেন চলে আসলো আচ্ছা বলুন তো ভাই এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা
মানে ওরই নাম আব্দুল ওহাব, বাইশে ওকে জিজ্ঞেস করছে, ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে, একে চিনি না জানি না, আমার নাম কেন বলছে দেখি, আর মনের কথা নিয়ে দেখি। আচ্ছা বলুন আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন বলছেন শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। ওই লোকটা বুঝে গেল তাহলে তো আমারই কাছে এসছে। বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তা আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছেন যে আমেনার বিয়ে হলো, আপনি কি করে জানলেন? তখন বলছেন আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আব্দুল কি বলে আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি তো হলাম মেয়ের বাবা। আচ্ছা আপনি যাকে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, হায় আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, তার ফাঁকে বিয়ে হয়ে গেল, যাকে বিয়ে যখন হয়ে গেল তো কিছু করার নাই। তো জিজ্ঞাসা করছেন আচ্ছা বিয়েটা যে হইলো তো বিয়েটা কোথায় হয়েছে একটু বলেন তো? বলছে বিয়েটা হয়েছে মক্কা শরীফে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা বলুন তো জামাইয়ের নামটা কি? বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন একটু কুটুম তালি কাছে এসছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জানি। বলে আচ্ছা তার বাপের নামটা কি? তখন বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মোত্তালিব। যেমন নামখানা নিয়েছেন বন্ধুরা, আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। সুবহানাল্লাহ। আচ্ছা বিহাই বলে না কি বলে? বিহাই বলে আপনাদের? আমাদের ফেরি এলাকায় কেউ সামদি বলে, কেউ বিহাই বলে, আর কিছু কিছু বলে। তো বিহাই বলে যখন বুকে লাগিয়ে যার বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায়, দুনিয়ার গল্প ওয়ার্গের মধ্যেই আছে ভাই, খাইনিও কচলাইবার গল্প চলবে, বিহাই বিহাইতে এটা অভ্যাস। তো আব্দুল মোত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে, আমেনার বাবা বলছে আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে কেন বুকে লাগিয়েছো বিহাই বলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। সুবহানাল্লাহ। আমি তো আব্দুল মোত্তালিব। আচ্ছা আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন আমেনার বাবাকে, ও বিহাই আমার, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে ওইটা কথা নয়, আমি জানি। কেমন করে জানে? বলে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তো বিয়ে হয়ে গেছে তার জন্য আমি জানি। আব্দুল মোত্তালিব বলছেন হ্যাঁ বিহাই সাহেব আমিও শুনেছি যে বিয়ে হয়ে গেছে, তার জন্য আসলাম। কেন? বলে আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য একটা নতুন করে দিন করতে আসলাম, একটা নতুন করে তারিখ নির্ধারণ করা হোক। বলে হোক তাহলে। একটা তারিখ নির্ধারণ করা হলো ভাই, মজার তারিখ। কি তারিখ হইল? বাবা কুরবানের চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হইল বাবা সোমবার।
সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোমবারের ফজিলত কি জানেন? শুধু বিয়ের দিন না, নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। ও যুবক বন্ধুরা, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তাও হলো সোমবারে, আজকে জীবনে শুরু হয়েছে তাও হলো সোমবারে। সুবহানাল্লাহ। আজকে সোমবার না, আগে মাকে মিলে গেছে সব দিকে, সব দিকে সোমবার। তো ভাই সোমবারের কতটুকু বরকত, জীবনেও ফির সোমবারে শুরু হয়েছে, সব দিকে মিলেইবে না বেরাদার। এবার তারিখ হইলো সোমবারের দিন ঠিক হয়ে গেল। এবার যেমন বিয়ের দিন ঠিক হইলো, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, আর আমেনার সঙ্গে আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, বসেন বসেন তাড়াতাড়ি বসেন, চিন্তা নেই। হ্যাঁ চিন্তা নেই, বসবে, আওয়াজ পেয়ে গেছে না, ঠিক চলে আসবে। এবার বিয়ের দিন সোমবার হইল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার টাইমে যখন বউকে, নতুন বিবিকে যখন নিয়ে যায়, তো আমাদের মধ্যে কি মারুতিও আসে, কাউরি বাসও আসে, কাউরি টাটা সমু আসে, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয় কি হয় না ভাই? কিন্তু আগে তো সেগুলো ছিল না। আমেনাকে কিসে করে নিয়ে যাবে? ওই যে 4 জন ব্যক্তি পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? এখন আছে পালকি চাচা? এখন পালকি নেই। আগে ছিল, আগে পালকিতে করে নিয়ে যাওয়া হতো। এখন জীবনী শুরু হয়নি, এখন শুধু গাছের থম বানা হয়েছে। ভাই শুনেন মন দিয়ে, কেউ ধিয়ানি দিকুদি করবেন না। তো পালকিতে করে নিয়ে যাবেন। বিয়ে যখন হইল, তো 4টা ব্যক্তি যেমনই খাটলাতে হাত দিতে যাবে পালকিতে, আমেনার বাবা বলছেন, আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার বেটি আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আমেনার বাবা বলছেন, আমার বেটির তো বিয়ে দিলাম, তো বেটির পালকিটা কে নিয়ে যাবে? আব্দুল মুত্তালিব বলছেন, ওইটা কথা নয়, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন, ওইটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার পা থেকে মাথা পর্যন্ত যার গুনাহ নাই, আমার আমেনার পালকি সেই নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, মনে হয় এই বছর আমার বৌমাকে আমি নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই, এই রকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। আল্লাহ গো, তুমি একটা সুরাহা করে দাও। যেমন দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। তবে বাবা গো, বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা, যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন, আল্লাহ আপনার ওই ব্যক্তিটার নাম কি? বলে আব্দুল্লাহ। আজকে গোসল কেন হচ্ছে? আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে তার জন্য। আল্লাহর ফারিস্তা জিবরাইল কি বলেছেন জানেন? জিবরাইল বলেছেন, আল্লাহ গো, আমি কোনদিন কোনো কথা বলি নাই আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। সুবহানাল্লাহ। বরযাত্রী বলে না, কি বলে? বরযাত্রী তো বলে। আল্লাহর ফারিস্তা বলছেন, আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, হাই জিবরাইল, এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো, ফারিস্তাদের দেখা যায় ভাই? ফারিস্তাদের দেখা যায়?
ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো। জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে ও জিবরাইল তুমি যখন বরযাত্রী যেতে চাইছো যাও, তোমাকে ছুটি দিলাম। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো জিবরাইল ছুটি পেয়ে গেল, আমি কি পাবো না? বলে তুই কি করবি? বলে আমিও যাব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন যা তোর ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বাবা গো বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। যাও তোমাদের ছুটি দিলাম, নবীর বাপ মার বিয়েতে তোমরা যাও বরযাত্রী। তবে ফারিস্তারা যখন ছুটি পেয়ে গেল, ওইদিকে হুর গিলামার নাম শুনেছেন। হুরিরা হলো কি বলে গিলামানের হলো পুরুষ জাতি, আর হুরিরা হচ্ছে নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মেয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছে ডুলি বিবি? তো ডুলি বিবি বলছে চিড়িয়াখানা, জুলিখানা, আগে মা আগে। আচ্ছা হয় সব দিকে সব, কাউরি দিকে আবার আছে ঢোলাওয়ালি, মানে আমাদের কালিয়াচক খোট্টার সাইড তো। কে বলছে সাবালা, মানে বিভিন্ন জায়গাতে জীবনী করে সব শিখে গেছে। তো যাকে আপনারা কি বলছেন একটু বলুন, কি বললেন? বিবি খানা, বিবি খানা, যাকে এটা ব্রেনে রাখতে হবে। তো ফের কোন জায়গাতে যাবো যে বিবি খানা। তো আমার আল্লাহ বলছেন ওই ঘুরিরা তোরা কি করতে যাবি? আমার জান্নাতে সবই আছে, তোরা যা খাবি এখানে খা, ওইখানে ও টানাটানি, এখানে ও টানাটানি, ওইখান থেকে এখানে আমার জান্নাতে কি কম আছে? হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না, আমরা যাব। বললো কেন? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কয়েকটা ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো। বেশক বেশক। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না, তখন জবাব দিচ্ছেন, বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, আপেল আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার 8খানা জান্নাতে সব কিছু আছে, কোনো জিনিসের কম নাই। হুরেরা বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বলো সেটা কি? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা আসলো জান্নাতে কবে যে পায়ের ধুলা হবে। ঠিক আছে যখন তোমরা যাবে যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, যাও তোমরাও ডুলি বিবি যাও। এরা যাওয়ার জন্য রেডি হচ্ছেন, তবে আল্লাহ পাক 4জন ফারিস্তাকে বলছেন ও আমার ফারিস্তারা শুনো, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই, তোরা যা আর আমেনার পালকিটাকে নিয়ে মদিনাতে মক্কাতে পৌঁছে দে, ফারিস্তাদের কোনো পাপ নেই। বাবা গো গেলেন, আমেনার বিয়ে হয়ে গেছে, ইনারা মানুষ রূপে গিয়া আমেনার পালকিটা নিয়ে বাবা মক্কায় পৌঁছা দিলেন। ও
যুবক বন্ধুরা যেমনই মক্কায় পৌঁছে দিয়েছেন বাবা মা আমেনা, যেমনই আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল মুত্তালিবের বাড়ি যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, ঘর সংসার হইল। এত কথা বলবো না, আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা। যেমন চুমা দিয়েছেন বাবা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর আমার নবীর নূর যে কপালে ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। এখান থেকে হচ্ছে জীবনী শুরু। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার মা আমেনার গর্ভে আমার নবী চলে এসছেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে ভাই জীবনী কাকে বলে আপনারা হয়তো শুনেছেন বা জানেন। আজকে শুনুন কাকে জীবনী বলে। মা আমেনার গর্ভে যখন আমার নবী 2 মাসের, কয় মাসের ভাই জোরে বলুন। আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো? যারা পারেন না একটু হাত তুলেন তো। হাত তোলার জন্য ফের রেডি হয়ে যাচ্ছে সব দেখছি। হ্যাঁ, না হলে ফের মুশকিল আছে, নাহলে বইলে চলে যাবো, দেখা গেল ঝামেলা শেষ। হ্যাঁ, সবাই বুঝতে পারবেন আশা করি। কারণ জালসা চলাকালীন কেউ উঠাউঠি করলে বক্তার মিজাজ খারাপ হবে। এক জায়গাতে জালসা চলছে ভাই, চলছে, ভালো জালসা জমেছে, তো কেউ কিন্তু উঠে না, এত জালসা জমেছে উঠে না। তো মিডিলে একটা লোক বসে আছে, ওকে লাগলো প্রচুর হারে পায়খানা। তো পায়খানা লাগলে তোকে যেতেই হবে। ও মাথা তুলছে আর মাওলানার মিজাজ কিন্তু খারাপ হয়ে যায়। মাথা কেন তুলছে বলছে, ই ভয়ে বসে গেছে। সব থামা যাবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সে বলছে আবার বসে যায়। ই চিন্তা করলে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কুল মাওলানা জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে। এ কোনো দিকে সুযোগ পাই না, হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে। ই ভাবছে অন্ধকারে ভাগতে হবে, উইঠা ভাই পার্শ্বে চলে এসছে। তো চতুর্দিকে লোক, কোন দিকে যাব? তো সামনে 8 নম্বরে জুতা পড়েছিল, এই জুতাতে কান ছেড়ে দিয়ে যা বসে গেছে। আসল মাওলানা এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। এ ভাগবে কেন? তো ট্যাঙ্কি খালি হয়ে গেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমনই পা ভরেছে, খাচাং করে উঠে যায়। ই শীত কুণ্ঠে থেকে ডরে ভাই। তো ওই রকম যদি ভাই কাহুরি লাগে তাহলেই যাবেন, না হলে যাই না, থাকেন, শুনতে মাথায় থাকেন। তবে বেরাদার বন্ধুগণ একবার দুনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন, তাহলে ঘুম কাউরি লাগবে না। আর আমার জীবনীতে ভাই ঘুম কাউকে লাগতে দেব না। যতক্ষণ আমি থাকবো আপনাদেরকে একটু মনটা ফ্রি করেই যেতে হবে। আমার নবী মার গর্ভে কয় মাসের হলো বাবা? 2 মাসের। আমার নবীর মার গর্ভে থাকতে কষ্ট চালু। একদিন নবীর আব্বা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা গনেরা সামানপত্র রাত্রে গোছাচ্ছেন। মনে হচ্ছে কোথায় যাবেন। আজকাল যখন আমরা আপনারা বিদেশে যাই, রাত্রিবেলাতে সামানপত্র আমাদের তৈরি করতে হয়, কি বাবা হয় না? সামানপত্র আমাদের গোছাতে হয়, যে সকাল হলে আমরা ব্যবসাতে রওনা দিব। তো আব্দুল্লাহর 9 জন দাদাকে দেখছেন সামানপত্র গোছাচ্ছেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলল, ভাই আমরা তো গরিব মানুষ, প্রত্যেক বছর আমরা যাই ওই মুলকে শাম ব্যবসাতে, এই বছরে যাব। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমিও যাব, আমাকে ও সঙ্গে করে নিয়ে চলেন দাদা। আব্দুল্লাহর 9 জন দাদা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা সব থেকে বেশি বেটাদের মধ্যে তোমাকে ভালোবাসে, আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দিবে না। ওই আব্দুল্লাহ
বলছিলেন দাদা গো, ওগো দাদা, আমারও টাকার প্রয়োজন আছে, আমিও তোমাদের সঙ্গে যাব, আর ব্যবসা করে আমি টাকা রোজগার করব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ রে, যখন তুমি যাবে তবে একবার গিয়ে আমার আব্বা জানের কাছে ছুটি নিয়ে নাও। বেরাদার বন্ধুগণ ভাই, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, কারণ আমার নবীর দুঃখ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে, আমরা তোমাকে নিজের ডিসিশনে নিয়ে যাব না, যদি তুমি যেতে চাও আমার আব্বার কাছে যাও, আমার আব্বা যদি পারমিশন দেয় তবে আমরা তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ বলছে, ঠিক আছে, তবে দাদা একটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার আব্বাকে বলবো, তো আমার তরফ থেকে যদি তোমরা একটু বলে দাও হয়তো আমার আব্বা রাজি হয়ে যাবে। ঠিক আছে ভাই, আগে তুমি যাও, আব্বাকে রাজি করো, আমরা পিছনে আসছি। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে হাজির, বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বললো, কি কথা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা গোনেরা যাবে মুলকে সাম ব্যবসা করতে, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু যেন চোখে দিয়ে চোর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না। আব্দুল মুত্তালিব বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আর বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমি শুনেছি বেটা এবং চোখেও দেখেছি, ওই মুলকে সামনে রাস্তাতে যে গেল বেটা অনেক লোক ঘুরে আসে না। আমার মন বলে, দিল বলে, যদিও তোমাকে পারমিশন দিয়ে দিবাটা, আর যদিও তুমি না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটা আব্দুল্লাহ, তোমাকে আমি কোনো মতে পারমিশন দিব না, কারণ সব থেকে বেটাদের মধ্যে আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি। 5 মিনিট না দেখলে বেটা আমি থাকতে পারি না। বাপ বেটাতে কথা চলছে, ওইদিকে আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়েছেন। আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে আমরা হাজির করে দিব। হায়রে জনাবে আব্দুল মুত্তালিব বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে আর বলছেন, বেটা আব্দুল্লাহ রে, বেটা আমি তোমাকে পারমিশন দিব বেটা, তবে আমি তো তোমার আব্বা, আমি পারমিশন দিলে তো হবে না বেটা। এই যে 2 মাস আগে তোমার সঙ্গে একটা পরের বেটির সঙ্গে আমি বিয়ে করে নিয়ে দিয়েছি বেটা, একটু যাও তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বিবির সামনে হাজির। হায়রে আমেনা, বাবা গো ঘরে বসেছিলেন আর আব্দুল্লাহ গিয়ে বিবির সামনে দাঁড়িয়ে গেল। আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা। বলছে, কি কথা? বলছে, আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকে সাম, আমাকেও ছুটি দাও, খুশি মনে বিদায় দাও, আমিও যাব মুলকে সাম। বিবির সামনে যেমন এই কথা বলতে নাই, আমেনা বাবা গো দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল
আমেনা কাঁদছে স্বামীর হাতখানা ধরে, স্বামী গো শুনেছি মুলকে সামের রাস্তাটা খুব ভালো নেই, আমি আপনাকে পারমিশন দিতে পারবো না। হাই রে আমেনা স্বামীর হাতখানা ধরে যেন ডুগরা ডুগরা কাঁদতে লেগেছে। মা ও গো জননী মা, যখন কোন বাবা ভাই দিল্লি বোম্বাই যায় গো, ওই মা বহিনারা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। প্রত্যেক মা স্বামীর জন্য দোয়া কর। আমেনা বলছে স্বামী গো আমি পারমিশন দিতে পারবো না, আপনাকে যেতে দিব না। আব্দুল্লাহ বলছেন আমেনা আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা গনেরা যাবে। 9 জন দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন আমেনা তুমি চিন্তা করো না, তোমার স্বামীর সঙ্গে আমরা সাথে থাকবো, তোমার স্বামীর কোনো অসুবিধা হতে দিব না। হাই রে আমেনা বাবা গো, ভাই দাদা গুলাকে বাবা কিছু বলতে পারলেন না, বলছেন ঠিক আছে দাদা আপনারা যখন ওয়াদা করে যাচ্ছে না, তবে একটা কথা শুনে যান, আমার স্বামীকে নিয়ে যান, আর রাস্তাতে আমার স্বামীর কোনো অসুবিধা না হয়, আমার স্বামীর কোনো দুঃখ না হয়। মা গো আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বন্ধুরা। তবে আজ রাতে আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়া বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমার সঙ্গে আমার 9 জন দাদা আছে, আমার কিছু হবে না। আমেনা বাবা গো স্বামীকে পারমিশন দিলেন। আব্দুল মোত্তালিবের 10টা বেটা ব্যবসাতে যাওয়ার জন্য উটের লাইন দিয়েছেন বাবা, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট্ট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা উটের লাইন দিয়েছে, চলতে লেগেছে। প্রত্যেকের বিবি গনেরা স্বামীর দিকে তাকিয়ে দেখছেন। সেই দিন আমেনাও স্বামীর দিকে তাকিয়ে দেখছেন বাবা গো, কিন্তু আমেনার চোখের পানি থামে না। আমেনার দিল বলছে আল্লাহ জানি না আমার স্বামী ঘুরে আসবে কি আসবে না, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হাই রে আমেনা স্বামীকে বিদায় দিচ্ছে না বাবা, উঠ যেমন চলতে লেগেছে। আমেনা স্বামীর দিকে তাকিয়ে আছে, চোখের পলক মারে না। মা গো শুনলেন মা জীবনী, মা কাকে বলে? আমেনা স্বামীর দিকে দেখে আছে গো, চোখের পলক মারে না। যদি চোখের পলক মেরে দি জানি না স্বামী আমার কোথায় হারিয়ে যাবে, আমার মাথার তাজ কোথায় হারিয়ে যাবে। আমেনা চোখের পলক মারে। আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা বিবি তুমি ঘরে যাও, আর আমার দিকে দেখে চোখের পানি ফেলিও না। আমেনা দেখতে ছিল, যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনার চোখের আড়াল হয়ে গেল। বাবা গো শুধু আমেনার আজকে চোখের আড়াল হলো না, সারা জীবনের জন্য আমেনার কাছ থেকে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল।
আমেনার কাছে আর কখনো ফিরে আসবে না। আমেনা কাঁদতে থাকলো। জানাবে আব্দুল মোত্তালিব শ্বশুর আব্বা এসে বলছেন, আমেনা বেটি তুমি কান্দিও না, আমার 9টা বেটা তোমার স্বামীর সঙ্গে গেছে, আমার আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না। হাই রে আমেনা, শ্বশুর আব্বার হাতখানা ধরে যেন বাবা ডুগরে ঠুকরে কান্দে। আব্দুল মোত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনাকে সান্ত্বনা দিয়ে আব্দুল মোত্তালিব ঘরে রাখলেন। ভাই, যখন কোনো স্বামী দিল্লি বোম্বাই যাবে, বিবি গোনেরা যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়ি ফিরবে না, ওই বিবি গোনেরা শুধু আশা করবে আর আল্লাহ করবে, আল্লাহ আমার স্বামী যেন ভালো থাকে। আমেনাও দোয়া করতে থাকলো, আরো বিবি গোনেরা সবাই দোয়া করছেন। ঘটনা কি ঘটছে? ইনারা থাক মক্কাতে, এই যে আব্দুল মোত্তালিবের 10টা বেটা যে মুলকে ব্যবসাতে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই। 9 জন আব্দুল মোত্তালিবের বেটা ব্যবসা শুরু হয়ে গেছে। একদিন হঠাৎ করে আব্দুল্লাহ বিছানে শুয়েছিল, চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9টা দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন, বলো কি স্বপ্ন দেখেছো? ওই আব্দুল্লাহ বলছেন, দাদা গো আজকে আমি যেমনই একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই, তবে দাদা গো স্বপ্ন দেখে আমার দিলখানা থামে না, আবার কলেজা খানা থামে না। 9 জন দাদা আব্দুল্লাহকে বুক কানে ভরে বলছেন, ভাই আব্দুল্লাহ একবার বল তুমি স্বপ্নটা কি দেখেছো? আব্দুল্লাহ বলছেন, দাদা আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে চলে আসলো। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমেনা একদিকে চলে গেছে, বাঘটা আমার পিছনে চলে আসে, আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে দাদা একটা আমি কুয়াতে পড়ে গেলাম, ভাবলাম উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতে ছিল, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, ও অর্ধেকটা উঠেছি, ওপরে তাকিয়ে দেখছি দাদা যে রশ্মি দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে। দাদা গো এই স্বপ্ন দেখে ঘুম ভাঙলো, মনে হয় আমি আর আমেনার কাছে যেতে পারবো না। আব্দুল্লাহর 9টা ভাই আব্দুল্লাহর চোখে ভাত দিয়ে বলছে, ভাই আব্দুল্লাহ রে তুমি কোন দিকে দেখে বলছো যে তুমি আমেনার সঙ্গে দেখা পাবে না? বলছে, দাদা গো আমি স্বপ্নতে দেখেছি আমার আমেনা আমার কাছ থেকে অন্য দিকে চলে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহকে টেনে বুক কানে লাগিয়েছেন, ভাই আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, চোখের পানি ফেলিও না, তোমার সামান পত্র গুলা তুমি গোছিয়ে নাও, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব, আমেনার কাছে নিয়ে যাব। দাদা সত্যি বলছেন আমাকে আমেনার কাছে নিয়ে যাবেন? হ্যাঁ ভাই তুমি তোমার সামানপত্র বেঁধে নাও। সামানপত্র গোছাচ্ছেন আর আব্দুল্লাহ মনে মনে ভাবছেন, আল্লাহ আজকে বাড়ি যাব, আমার বিবির সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আমার আমেনা যখন আমাকে দেখবে
আমার আমেনা কতটা খুশি হবে। সামানপত্র গোছিয়েছেন বাবা, চলতে লেগেছে, রাস্তা ধরে যাচ্ছেন বন্ধুরা। আব্দুল্লাহর মনের আশা আমার বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে তোমার বিবির কাছে পৌঁছাতে দেব না, তোমাকে রাস্তা থেকে আমি তুলে নিব। আব্দুল্লাহ চলে যাচ্ছেন। যেমনই মদিনার বর্ডারে যাওয়া, হঠাৎ করে কি এমন হয়ে গেল, আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উঠ থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে মা গো, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে টেনে ভুকে লাগালো। ওরে ভাই আব্দুল্লাহ, আচ্ছা বলো তুমি কেন জমিনে পড়েছো বলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো জানি না, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা বোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ এটা কেমন কথা বলছো, তুমি যেতে পারবে না, তোমার বিবি যে অপেক্ষা করছে, তাড়াতাড়ি উঠো। আবার উঠে চাপিয়েছেন, আবার উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বলছেন, দাদা আমার উঠ যেমন যেমন চলে, আমার পেটে তেমন তেমন ব্যথা করে। একটা গাছের তলাতে বসে গেছে, যেমনই বসেছেন মা গো, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে ঘেরাও করে নিয়েছে। আর বলছেন, ভাই আব্দুল্লাহ চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ সুস্থ মাইনা পেটের জ্বালাতে কাতর হয়ে গেল, গাছের তলাতে গোড়াগড়ি দিচ্ছেন বাবা। আব্দুল্লাহ গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন। তবে আব্দুল্লাহর 9 জন দাদাকে বলছেন, দাদা আপনাদের একটা কথা বলবো। বলে, কি কথা ভাই? দাদা গো আপনাদের কাছে তো সবারই কাছে মাল সামান আছে, আপনারা এক কাজ করেন, আপনারা মালগুলা বাড়িতে রেখে আসেন, খালি উট নিয়ে আসবেন, আমাকে সাথে করে নিয়ে যাবেন। তবে দাদা গো আমি কথা দিলাম গাছের তলাতে আমি বসে থাকবো। দাদা গোনেরা বলল, ঠিক আছে ভাই আব্দুল্লাহ, যখন তুমি বলছো তবে গাছের তলাতে থাকো, কোথাও যেও না। আব্দুল্লাহ গাছের তলাতে থাকলো গো, পেটে হাত দিয়ে আব্দুল্লাহ বসে থাকলো। আনুনার 9 জন দাদা ব্যবসা করে যেন মক্কার দিকে রওনা দিয়েছেন। যেমন যাচ্ছেন 9 জন দাদা, ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিবকে একটা লোক খবর দিয়ে দিল যে আপনার বেটারা ব্যবসা করে বাড়ির দিকে আসতেছে। এই কথা যেমনই খবর পেতে নাই, আব্দুল মুত্তালিব খুশি খুশি আমেনাকে ডাকছেন, আমেনা ও বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। আব্বা আজকে ডাকছেন, কি হয়েছে বলুন? বলছেন, আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। ওরে আমেনা আজকে কথা দিলাম মা, তুমি নিজের হাতে রান্না করো, আমি তোমার পার্শ্বে বসে পেট ভর্তি করে খাবার খাবো। আব্বা গো এই কথা কেন? বলছেন, আমেনা আমি এই জন্য পেট ভর্তি করে খাবো মা, আমার আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। বলুন আমেনা কতটা খুশি হবে। আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে বেটি আমেনা একটা কথা বলবো মা, তুমি ঘরের মধ্যে চলে যাও। ওরে বেটি আমেনা তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও,
ফুল ফুল দিয়ে বিছানা করে দাও, বিছানায় সুন্দর চাদর দাও, ভালো বালিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আব্বা কেন? বলছেন আমেনা শুধু ওটা নয়, তোমার ঘর তো সাজাবে, তুমিও সাজন গুজন করে নাও। বলছেন আব্বা কেন? বলে আমেনা আমার বেটা আব্দুল্লাহ যখন বাড়ি আসবে রে মা, তবে ব্যবসা করে যে যতটা থাকান হয়েছে, যতটা কষ্ট হয়েছে, তোমার চেহারা যদি দেখে নেই ব্যাট মা, তবে আমার ব্যাটার সমস্ত দুঃখ মিটে যাবে মা। যাও রে বেটি যাও, তোমার ঘরখানা তুমি ফুল নিয়ে সাজিয়ে দাও। আমেনা খুশি খুশি গেল, নিজের বিছানা খানা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছেন। আবার আমেনা ভাবছেন আল্লাহ এই চাদর খানা ভালো লাগে না, আবার তুলে দিচ্ছেন, আবার অন্য চাদর বিছাচ্ছেন, আবার বলছেন আল্লাহ এই চাদর হয়তো আমার স্বামী পছন্দ করবে না, আবার চাদর বিছাচ্ছেন। এই করে সব থেকে যে সুন্দর চাদর খানা আমেনা বিছানায় বিছিয়েছে, চতুর্দিকে ফুল নিয়ে সাজাচ্ছে। আমেনা ভালো বালিশ দিয়ে সুন্দর পোশাক পরে আমেনা শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন আব্বা গো, আমি আমার ঘরে এত সুন্দর করে সাজিয়েছি, আপনার বেটা যদি দেখে নেয়, আপনার বেটার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা আমার পাশে এসে দাঁড়িয়ে থাকো মা, আর তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো। আমেনা দাঁড়িয়ে আছেন স্বামীর চেহারা আগে দেখবো বলে, আরো বিবি গনেরা দাঁড়িয়ে আছেন নিজের স্বামীর চেহারা দেখবো বলে। যখন কোন স্বামীরা দিল্লি বোম্বাই থেকে আসবে গো, যদি মা শুনতে পাই স্বামী আমার পৌঁছে যাচ্ছে, ওই বিবির বাড়িতে মনটা টিকবে না, শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে আর তাকিয়ে দেখবে আমার স্বামী কখন আসবে। আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। হঠাৎ করে বন্ধুরা মা আমেনা একদিনের ঘটনা, যেমনই তাকিয়ে দিয়ে দেখেছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে আজকে খুশি কেন হইলে মা বলো? বলছেন আব্বা আপনার বেটার দলগুলা হয়তো চলে আসছে আব্বা। বলছে আমেনা তুমি উট গেলাকে গন্তি করে দেখো কটা উট আছে, কারণ আমার বেটা হলো 10টা। যেমনই আমেনা গন্তি করে দেখছেন গো 10টা উট দেখা যায়। আমেনা বলছেন আব্বা আমি তো 10টা উট দেখতে পাচ্ছি। বলছেন আমেনা তুমি সামনে কার উটে দেখিও না, তুমি মিডিলের উটে দেখিও না, সব থেকে যে পিছনে উটটা আছে রে মা তুমি তাকিয়ে দেখো কাউকে দেখা যায় কি না। আমেনা যেমনই সব থেকে পিছনের উঠে দেখছে বাবা কাউকে দেখা যায় না, শুধু উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কানতে কানতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এখন তুমি হাসছিলে মা, খুশি ছিলে মা, এখন তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো প্রত্যেকটা উটে লোক দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। এই কথা যেমনই বলতে নাই হাই রে আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ হয়তো আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে এলো না, এই জন্য আজকে আব্দুল্লাহ হয়তো উটের ওপরে নাই। তবে আব্দুল মুত্তালিব একটা বাবা বৃদ্ধ লোক, উনি চিন্তা ভাবনা করছেন আজকে আমার প্রত্যেকটা বেটা আসবে, সবারই বিবিরা খুশি হবে, যদি আমার আমেনা আব্দুল্লাহকে না দেখে তবে আব্দুল্লাহ হয়তো কি বলে আমেনা খুশি হবে না।
তো চিন্তা করছেন আমেনাকে কি করা যায়। বলছেন বেটি এক কাজ করো, মা তুমি এখানে বসিও না, মা তুমি ঘরে যাও, আমি কথা দিলাম তোমার স্বামী আসলে আমি হাত ধরে তোমার কাছে পৌঁছে দিব। মা আমেনা বুঝে গেছে, ছোট বাচ্চি তো নয় মা, আমেনা সব বুঝে গেছে। আমেনা তাও ঘরের মধ্যে চলে গেলেন, শ্বশুর আব্বার নির্দেশ। আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে আছেন, উনার 9টা বেটা এসে লাইন দিয়েছেন আর পরিচয় দিচ্ছেন, আব্বা আমি হলাম আবু তালিব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আব্বাস, একজন বলছেন আমি কাসিম, এই করে পরিচয় দিচ্ছেন। বাবা আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে তোমরা সবাই পরিচয় দিচ্ছ, কিন্তু আমার ছোট্ট বেটার গলার আওয়াজ আসে না, আমার বেটা আব্দুল্লাহ কই? বেটা গনেরাকে জিজ্ঞাসা করছে, বেটা রে আমি তোদের জিজ্ঞাসা করব না, তোদের লাভ হয়েছে না লস হয়েছে, আগে বলো আমার বেটা আব্দুল্লাহ কোথায় আছে? বেটাগুলা বলছেন আব্বা আছে। আছে তো কই? কোথায় আছে? আব্বা গো আমার ভাই আব্দুল্লাহ ওই মাকামে আব্বুয়া বলে জায়গা অসুস্থ হয়ে গেছে, তা গাছের তলাতে রেখে এসেছি, আমরা মাল রেখে যাব, ভাইকে নিয়ে চলে আসবো। আহ কথা চলছে ভাই, আর আমেনা ঘরে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে চলে আসলেন। আব্বা আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমেনা আব্দুল মোত্তালিবের 9টা বেটার সামনে দাঁড়িয়ে গেছেন, দাদা আপনারা যাওয়ার দিন আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছিলেন, কোথায় আমার স্বামী, কোথায় কোথায় রেখে আসলেন বলুন? দাদা বোনেরা বলছেন আমেনা তোমার স্বামী আছে, তোমার স্বামী আছে বহিন, তোমার স্বামীকে কিছু হয়নি, তবে দোয়া করো আল্লাহ যেন তোমার স্বামীকে সুস্থ করে দেয়, তবে বহিন আমরা যাব, তোমার স্বামীকে আমরা সাথে করে নিয়ে আসবো। আমেনা বলছেন দাদা গো আমি জানতাম হয়তো আমার স্বামীকে আপনারা নিয়ে আসবেন না। আমেনা কাঁদছে, আব্দুল মোত্তালিব বলছে বেটা রে আমি আমেনাকে কেমন করে বুঝাবো? আমেনা কত সুন্দর করে সাজন গুজন করেছিল, আমেনা কত সুন্দর করে বিছানা খানা সাজিয়েছিল, আজকে আব্দুল্লাহ নাই, কোথায় তোমরা রেখে চলে এসেছো? ওরে বেটারা আর তোমাদের যেতে দিব না, আমি জনমদাতা আব্বা আমি যাব, আর আমার বেটাকে বুকে করে আমি নিয়ে আসবো, তোমাদের আর পাঠাবো না। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা ডাক দিচ্ছেন, আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা খানা দেখব না আমার মনে শান্তি হবে না। আব্বা এক কাজ করেন, আপনি তো যাচ্ছেন আব্বা আমাকে একটু সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারাখানা আমিও দেখবো। আব্বা কে জানে স্বামীর চেহারাখানা দেখতে পাবে না। ঠিক আছে মা, বেটি যখন তুমি যেতে চাইছো মা চলো। আমেনার হাতখানা ধরে চলে যাচ্ছেন বেটার খোঁজে। যেতে যেতে যে গাছের তলাতে বসে থাকার কথা, ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, বেটা আব্দুল্লাহ কোথায় আছো বেটা, একবার বাপের সামনে আসো। দেখা যায় না, বেশ কিছুক্ষণ পরে কয়েকটা ছোট ছোট বাচ্চা চলে আসিল আর জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর একটা বাচ্চা বলছেন, মা আপনার নাম কি? আমেনা। আমেনা বুঝে গেল আমার স্বামীকে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে রেখেছে, নচেত আমাদের নাম আমরা হলাম মাক্কা, এ বেটাগুলোর নাম জানলো কি করে? মা আমেনা চোখের পানি মুছে দিয়ে একটা বাচ্চাকে তুলে ধরেছে, গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, লাডলা রে আজকে আমার সঙ্গে ঠাট্টা করিও না বেটা, যত তাড়াতাড়ি পারো আমার স্বামীকে হাজির করো, নচেত আমার জীবন খানা বাঁচবে না। ওই বাচ্চাগুলা উত্তর দিতে পারে না,
বাবা হাও মাও করে কাঁদতে লাগলো। আমেনা ভাবছেন আল্লাহ জানি না বাচ্চাগুলা কেন কাঁদছে। বলছে বেটা রে তোমরা কান্দিও না, বলো তোমাদের কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে। বেটা তোমরা আমার বেটার মতো কান্দিও না, আগে বলো আমার স্বামী কোথায় আছে। বাচ্চাগুলা উত্তর দিতে পারলেন না। একটা বাচ্চা দৌড় দিয়ে গেল আর দুইটা জিনিস নিয়ে চলে আসলো, একটা আঙ্গুঠি খানা আর একটা পাগড়ি খানা। এসে বলছেন চাচা দেখুন তো এটা কার আছে। আব্দুল মোত্তালিব হাতে নিয়ে বলছেন বেটি আমেনা আমি বয়স্ক হয়ে গেছি মা, আমি দেখতে পাই না, তুমি দেখো পাগড়ি আর আঙ্গুঠি কার আছে। আমেনা নজর করে দেখছেন ওই পাগড়ি অন্য কাউরি নয়, ওই পাগড়ির আঙ্গুঠি হলো হযরতে আব্দুল্লাহর। বাবা গো যেমনই পাগড়ি খানা আঙ্গুঠি খানা দেখেছেন আমেনার ইয়াকিন হয়ে গেল আমার স্বামীকে এই বাচ্চাগুলা লুকিয়ে রেখেছে। বাচ্চাগুলাকে ধরেছে আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ছেলে রে তোমরা কি আমার মার মতো তুমি আমি লাগি না, বেটা কেন ঠাট্টা করছো, আমার স্বামী কোথায়। বাচ্চাগুলা বলছেন মা আপনার স্বামীকে দেখাবো মা, তবে একটু আগিয়ে আসো। আমেনা খুশি খুশি যাচ্ছে, বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কিনা। আমেনা তাকিয়ে দেখছেন বাবা গো কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ওই বাচ্চাটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে মা। বাবা গো আব্দুল্লাহকে যখন ভাইরা রেখে দিয়েছিল গাছের তলাতে, ওই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। মা গো আপনার স্বামী ওই গাছের তলাতে শুয়ে আছে। বাবা গো আব্দুল্লাহ যখন 9টা ভাই আব্দুল্লাহকে রেখে যখন তারা চলে গিয়েছিল আব্দুল্লাহর পেটে ব্যথা বেড়ে গেল, আব্দুল্লাহ কাঁদতেছিল, কেউ জঙ্গলে ছিল না। ওই বাচ্চাগুলো এসে বলেছিলেন চাচা আপনি কাঁদছেন কেন। আব্দুল্লাহ বলেছিলেন বাবা রে একবার আমার বুকে আয়। একটা বাচ্চাকে ধরে বলেছিলে বাবা একবার তোমার মুখে চুমা খাবো, একবার গালে চুমা খাবো। ঠিক বাবা চুমা খাচ্ছেন, বাচ্চাগুলা বলছেন চাচা কেন চুমা খাচ্ছেন। আব্দুল্লাহ বলছেন বেটা যদি আমার বিবির গর্ভে থেকে বেটা হইতো আমি এই রকম চুমা দিতাম, আমার নসিবে জুটলো না তাই তোমাকে ধরে চুমা খাচ্ছি। বাচ্চাগুলা কাঁদছে। আব্দুল্লাহ বলছে বেটা রে তোমরা একটা কাজ করো, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে এই জায়গাতে দাফন করে দিও। বললো ঠিক আছে। বাবা এই কথা বলে পাগড়ি আর আঙ্গুঠি দিয়েছিল আর বলেছিল বাবা এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা আমার খোঁজ নিতে 2টা লোক আসবে, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ। মেয়ে মানুষটা আমার হবে বিবি আমেনা, ছেলেটা হবে আমার আব্বা আব্দুল মোত্তালিব। তবে এই পাগড়ি খানা দিয়ে দিও আর আমার বিবিকে দিয়ে দিও আঙ্গুঠি খানা আর বলিও আমেনা এই আঙ্গুঠি খানা তুমি রাখো, তোমার পেটে যদি ব্যথা উঠে যায় তবে এই আঙ্গুঠি খানা ধুয়ে যেই পানিটা দিয়ে ধুবে ওই পানিটা তুমি পান করে নিও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই কথা বলে আব্দুল্লাহ ইন্তিকাল করেছিল। বাবা গো ওই বাচ্চাটা বলছেন মা ওই মাটির তলাতে অন্য কেউ নয় আপনার স্বামীর ইন্তিকাল হয়েছে। মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন বলুন ওই মা দিলখানা কেমন করে থাকবে গো। আব্দুল মোত্তালিব কাঁদতে লেগেছে। আমি
আমেনা জমিনে পড়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে কাঁদছে। আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে ভাবছেন, আল্লাহ আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে, বেটা রে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে এক লোটা পানি এনে দাও। আমি আমার আব্দুল্লাহকে তো হারিয়ে দিলাম, হয়তো আমার আমেনাও হারিয়ে যাবে। বাচ্চা ছেলেরা এক লোটা পানি এনে দিল, আমেনার চেহারাতে ছিটা মারল। আমেনা বাবা গো জ্ঞানটা ফিরে গেছে, দাঁতি খুলে গেছে। শ্বশুর আব্বার হাত ধরে কাঁদতে লেগেছে, আব্বা গো আমার নসিবে কি হলো আব্বা, আমার জীবনটা অন্ধকার হয়ে গেল। মা গো যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই। যার স্বামী নেই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বাবা গো স্বামীকে হারিয়ে দিলেন, শ্বশুর আব্বার হাতখানা ধরে কাঁদছে আমেনা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, মা তুমি কাঁদিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। বেটি আমেনা কান্দিও না। আমেনা কানতে কানতে বাপের কাছে থাকলো না, স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো, এই জন্য আমি ছুটি দিচ্ছিলাম না, তবে স্বামী গো এই দুনিয়াতে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পাশে আমাকে জায়গা দিও। বাবা গো বিবি ঝরঝর করে কাঁদছে। আব্দুল মোত্তালিব বেটির মাথায় হাত দিয়েছেন, বেটি আমেনা চলো তুমি আমার সঙ্গে বাড়ি চলো। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে বাবা, বাড়ি যেতে ইচ্ছা করে না, বাড়ি যেতে মন চাই না। খবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন স্বামীর দিকে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আর তুমি কান্দিও না রে মা, আমেনা কান্দিও না, চলো বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়া, আমেনাকে বুঝায়া আব্দুল মোত্তালিব বাড়ি নিয়ে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল, আমার সারা জীবনটা অন্ধকার হয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে। ওরে বেটি আমেনা, আজকে আমার আব্দুল্লাহ গেল, একদিন আমিও যাব, একদিন তোমাকেও যেতে হবে। ওরে বেটি আমেনা, কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ দুনিয়াতে থাকবে না মা, যখন সময় হবে বেটি তখন সবাইকে চলে যেতে হবে রে মা। ওরে বেটি আমেনা, আসছো একা মা, যেতে হবে একা মা, কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি না,
নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায়ী করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায়ী করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা तकबीर नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जीवनी वक्त नारे तकबीर नारे रिसालत একবার মোহব্বতের সকলে বলুন তো সুবহানাল্লাহ আরো জোরে বলুন যারা নবীকে ভালোবাসেন একটু দুটো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ কেউ আবার হাত তুলছে না যে পিছনে বলুন ইয়া রাসূলুল্লাহ বেরাদার মা আমিনা স্বামীকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছেন বাবা আব্দুল্লাহ সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই ঘুম লাগছে একটু টাটকা হয়ে থাকেন ঘুমাইন না নাহলে ফের মুশকিল হবে হ্যাঁ কারণ কিছু কিছু জায়গাতে থাকে তো খালি গজল চলবে কিছু কিছু জায়গাতে যে মিশাল চলবে কোনো কোনো জায়গাতে জীবনী শুনবে শোনাবো চিন্তা নেই আমার কাছে গজলের বস্তা আছে আগে বলেছে না মারাঠি ভোজপুরি গুজরাটি ইংরেজি মিংরেজি সবই আছে ভাই তো আমি জানি আপনারা ভোজপুরি বুঝবেন না ভোজপুরি বুঝেন একটু দিতে হবে নাকি না পাইলে এমনিতে সুবহানাল্লাহ তো কইবে তাহলে একবার বলুন তো সুবহানাল্লাহ দেখি একটু পরীক্ষা নিয়ে দেখি পারছে কি পারেন জানি পারবে না কিন্তু সুবহানাল্লাহ ফির কইবেন না হলে ফির মুশকিল হবে ও মেরে সোড়িয়ে মদিনা বেছড়ল বালিয়ে সুবহানাল্লাহ বুঝতে পারলে সাদকা সাগেছে দাদা 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 দোরগত দুরিয়া সাডে ডোডে জবানি মুখে মন মজবুরিয়া বুঝতে পারলেন না পারলেন তো সুবহানাল্লাহ কেন কইলেন ইয়ার মানে আমিও বুঝি না বইয়ে পড়েছি চল যাচ্ছি
ओ मेरे सोनिए मदीना बिछड़ल बलिया मेरे सोनिए मदीना बिछड़ल बलिया का तो मैं डो बेगुलाबी वो सुदर पे हो का तो मेरा भी तमन्ना पूरी करो दे मदीना बिछड़ल बलिया मेरे सोनिए मदीना बिछड़ल बलिया सदका साया से दादा 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 दोरा गत दूरिया साडे डोडे जुबानी मुखे मने मजबूरिया सदका साया से दादा दोरा गत दूरिया साडे डोडे जुबानी मुखे मने मजबूरिया साडे सूया नसीब जगाई दे होता तो मेरा भी तमन्ना पूरी करो दे मदीना मदीना बिछड़ल बलिया मेरा सोनिया मदीना बिछड़ल बलिया जोरे बोलो सुबहानाल्लाह माशाल्लाह गजल বলবো ভাই আগে একটা ঘটনা শুনেন আচ্ছা এখানে যারা যারা বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান 20টা মোটামুটি 20টা আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন আগে মাগে না এদিকে না ওইদিকে আজকাল কিছু কিছু মুসলমান আছে ভাই নামাজ তো দূরের কথা ও নামাজ কাকে বলে ওইটাও জানে না একটা লোক শ্বশুর বাড়ি চলে গেছে জানেন শুক্রবারের দিন তো শ্বশুর বাড়ি গেলে তো ভাই নামাজ পড়তে হবে শুক্রবারে কম কম জুম্মাটা তো পড়তে হবে তো আর শালা বলছে এই বহনু বলে কি হলো রে শালা বলে বহনু আজকে চলো নামাজ পড়তে চলো বলে কোন নামাজ বলে শুক্রবারে বলে ধুর এই নামাজ মামাজ আমি বুঝি না তো শালা চিন্তা করলে বহনুকে যদি না নিয়ে বহনু বলে না কি বলছে আপনার বহনু বলছে না ই ভাবলো বহনুকে যদি না নিয়ে যাই তাহলে গ্রামের মান সম্মান থাকবে না যে কাকে বহিন দিলে ই নামাজই বুঝে না আরে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে শুক্রবারটা তো বুঝে না নিয়ে গেলে মান সম্মান হারিয়ে যাবে যেমন করে বহনুকে নিয়ে যেতে হলো বহনু এক কাজ করে চলো না মসজিদে চলো বলো ভাই আমি যাব না নামাজ বুঝি না আমি যাব না তো বলে শুনো মসজিদে চলো সোজা নামাজ বলে কেমন বলে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে আর দেখা দেখে তুমিও নামাজ পড়ে লিও যে যেমন করবে তুমিও তা করবে মসজিদে দেখবেন 100টার মধ্যে 90টা লোক নামাজ পড়তে জানে না কিন্তু মসজিদে গিয়ে ঠিক হয়ে যায় দেখা দেখে টেরা চোখে দেখবে এইভাবে পড়ে লাই তো শালা শিখিয়েছে মসজিদে চলো যে যেমন করবে তোমাকেও তেমন করতে হবে এই কথা বলে হলে ঠিক আছে চলো গিয়ে বাবা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব বয়স্ক ইমাম বেচারা মাত্র 2টা দাঁত নামাজ শুরু হয়ে গেছে এই প্রথম রিকাতে উঠতে গিয়ে ওই মোটা বুদ্ধা জামাইয়ের পাছাতে কার একটু মাথাটা লেগে গেছে কি ভাবলো শালা বলেছে যে যা করবে তেমন করতে হবে আমার পাছাতে কেউ মারলে আমি কাকে মারবো ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম ইয়াকে হুড়াইতে হবে এমন ভাবে আছাড় মারলে রে ভাই পড়ে গেল যে 2টা দাঁত ছিল ওই 2টা ওই চলে গেল ডান দিকে যে লোকগুলো আছে বলছে এই বহনু কি করছো ই ভাবছে এই ফেরে আর হুড়া খেবে নাকি ফের মনে হয় আমাকে দিতে হবে এমন ভাবে দিলে সব উল্টা গেল বাম দিকে ফের হুড়া মার হলো ইমাম সাহেবের দাঁত ভাঙলো ইয়ারা পড়লো তোরা মায়ের খাও লাগে ফের হুড়া মারছিস এইভাবে ভাই যারা নামাজ জীবনে পড়ে না তারা কি বুঝবে কার বলবো আমার নিজের চাচা মসজিদে গিয়েছি ভাই ও আলিফ বেতে জীবনে পড়েইনি কিন্তু আমার পাশে সুন্নাত নামাজ পড়তে দাঁড়িয়েছে তো ওর মুখটা কিন্তু বন্ধ নেই কি কইছে আল্লাহ জানে ও তো জানে না কিছু আজকাল হায়রে মুসলমান না জানেন ভাই আপনাকে শিখতে হবে যে ইমাম সাহেব রেখেছেন কিসের জন্য আমার থেকে সম্মান বেশি আপনার ইমামকে দিতে হবে আমার থেকে সম্মান বেশি উনাকে দিতে হবে কারণ আপনারা ইন্তিকাল হবে তো আমি জানাজার নামাজ মালদা থেকে পড়াইতে আসবো না কে পড়াবে আপনার ইমাম পড়াবে তা আমার থেকে সম্মান কাকে দেওয়া দরকার উনাকে দেওয়া দরকার একটু তেল পড়া হবে আমাকে খুঁজে পাবেন না আমি 3 দিনের মেহমান টাকা নিব গণবো চলে যাবো কাকে পাবেন 24 ঘন্টা ওকে পাবেন তার সম্মান সব থেকে ইমাম সাহেবের করা দরকার বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা নামাজ আমাদেরকে পড়তে হবে সবাইকে 5 জায়গা নামাজ বেরাদার তবে ভাইরা হয়তো নামাজ পড়ে না কিন্তু আমার মা বোনেরা মনে হয় 5 ওয়াক্ত পড়ে নাকি ওরা ছাড়ে না 5 ওয়াক্ত না পড়লে ওরা 6 ওয়াক্ত মাঝে মধ্যে পড়ে লেবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার এবার আসুন